হ্যালো বন্ধুরা, আশা করি মন সৃষ্টিকে থেকে সবাই ভালো আছো। তো ইভেনচুয়ালি দ্য রেজাল্ট অফ দ্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট ওয়ার রিলিজড। সো তোমাদের এখন ভর্তি হওয়ার পালা। তো আজ আমি আলোচনা করব যে মেডিকেল মানে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হওয়াতে মানে যেসব কাগজপত্র লাগে আর কি মেনলি। তো তোমরা অবশ্য আমাকে অনেকেই কমেন্ট করেছো যে ভাই আসলে কী কী কাগজপত্র লাগে যদি একটু কাইন্ডলি জানাতেন। তো আমি অবশেষে তোমাদের এর জন্য সবার জন্য আর কি ভিডিওটা বানিয়ে ফেললাম। তো দেখি আমরা প্রথমে কী কী লাগে আর কি। কিন্তু এই কাগজপত্রে একে তোমাদের অবশ্যই লাগবে আর কি, কিন্তু আসলে কি এর চেয়ে যদি বেশি লাগে তাহলে অবশ্যই তোমাদের যে কলেজে তুমি চান্স পেয়েছো ওই কলেজ থেকে তোমাদের একটা রিকমেন্ড দেওয়া হবে, এবং ওখান থেকে কি মেনলি ওর চেয়ে যদি বেশি কোনো কাগজপত্র লাগে তোমাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু আমার মনে হয় যে এর চেয়ে বাড়তি কোনো কাগজপত্র লাগবে না। সো দেখো, প্রথমে এসে অ্যাডমিট কার্ড। দেখো, প্রথমে এসে অ্যাডমিট কার্ড, অর্থাৎ তোমার যে মেডিকেল যখন ভর্তি পরীক্ষা দিয়েছিলে তখন তোমাদের একটা অ্যাডমিট কার্ড দিয়েছিলো আর কি, প্রবেশপত্রটা, সেটা তোমাদের আর কি ওইটা নিয়ে যেতে হবে। এবং দেন এসে মার্কশিট, তোমাদের যে এখন ভর্তি পরীক্ষার পরে যে তোমাদের রেজাল্টটা দিয়েছে, যে তোমাদের মার্কটা ক্যারি করেছে আর কি, হ্যাঁ, যে মেডিকেল কলেজে তুমি চান্স পেয়েছো আর কি, ওই ওই আর কি ওইটা, ওই যে তোমার যে মার্কশিটটা সেটা তোমার ডাউনলোড করে এবং তোমরা প্রিন্ট করে নেবে, অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নেবে। দেন তোমার যে অ্যাপ্লিকেন্ট কপি, তোমরা যে আবেদন করেছিল তখন ওটা তোমাদের অ্যাপ্লিকেন্ট কপি দিয়েছিল। হ্যাঁ, তোমাদের এই যে মোবাইল অথবা যে কম্পিউটার দোকান থেকে তুমি অ্যাপ্লিকেশন করছিলা ওখান থেকে আর কি তোমাদের ডাউনলোড করে পরে তোমার যে প্রিন্ট করে নেবে, মানে অ্যাপ্লিকেশন আর কি অ্যাপ্লিকেন্ট কপিটা এটা তোমার মোবাইল থেকে পরবর্তীতে তুমি ডাউনলোড করে নিতে পারো। সো পরবর্তী তোমার যে এসএসসি এবং এসএসসির মার্কশিট, দেন তোমার যে সার্টিফিকেট, এটা তো মাস্ট, তোমার সবাই জানো এটা সব জায়গায় লাগে আর কি। অথবা অনেকে তারপর এটার পরে তোমার যে এইচএসসির মার্কশিট এবং তোমার যে সার্টিফিকেট, এটা তো লাগবেই আর কি। 6 নম্বরে এসে আমাদের দেখা যাচ্ছে 4 কপি আর কি পাসপোর্ট সাইজের আর কি ফটো। এটা তোমাদের পাসপোর্ট সাইজের ফটো 4 কপি আর কি, আমি বলছি 4 কপি, তুমি আর কি বেশি করে না আর 2 কপি আর বেশি করে আর কি রাখবে, পরবর্তী না লাগে আর কি। সো এবং পরবর্তী তোমার যে আমাদের বার্থ সার্টিফিকেট অ্যান্ড দেন তোমার যে ন্যাশনাল আইডি কার্ড। তোমাদের যাদের বার্থ সার্টিফিকেট আছে এবং সেটা তো নিয়ে যাবেই, কিন্তু যারা বার্থ সার্টিফিকেট থাকা মানে একটু ভুল আছে বা ইয়ে আছে, তো তোমার ওর যাদের কি ভুল আছে ওটা না নিয়ে আর কি, যেমন ন্যাশনাল আইডি কার্ড যাদের বের হয়েছে ওটাকে নিয়ে যাবে। আমি তোমাদের সাজেস্ট করবো কি ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুটো নিয়ে যাবা, যদি তোমার যেটা লাগে আর কি মেনলি, ঠিক আছে। সো এবং যাদের কোঠায় চান্স পেয়েছে আর কি, কোঠা চান্স পেয়েছে তাদের আর কি কোঠার কাগজপত্র এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে, হ্যাঁ, অবশ্যই নিয়ে যেতে হবে। এখন তোমাদের এসে আর কি মেনলি এই কাগজপত্রগুলো নিলেই আর কি হবে। আচ্ছা, তোমাদের ভর্তির সময় তোমাদের প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে আর কি তোমাদের রিকোয়ারমেন্টগুলো দিয়ে দেবে। ওর জন্য তোমাদের আর কি তো ওইখান থেকে আর কি কালেক্ট করে নিয়ে, আর বাদ বাকি যদি কোনো কাগজপত্র বাড়তি কোনো কাগজপত্র নিতে বলে তো অবশ্যই তোমার সেটা আর কি নিয়ে যাবে, হ্যাঁ। আবার তোমাদের যে দেখা যাচ্ছে তোমার যে আরেকটা কাগজ লাগতে পারে, যেটা হচ্ছে তোমাদের যে আমাদের যে তোমাদের সিটি কর্পোরেশন বা তোমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যানের জন্য যে একটা সনদপত্র, ঠিক আছে, সনদপত্র নেওয়া লাগে, ওই সনদপত্র তোমরা নিয়ে যাবা যদি তোমরা পারো, ঠিক আছে, অবশ্যই নিয়ে যাবা যদি মনে করো এটা লেগে বসতে পারে যদিও। সো বন্ধুরা, তোমরা যদি কোনো কিছু আর জানা প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমার আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আপনার সকল ভর্তি পরীক্ষা আপডেট এবং দেন তোমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং সকল আগামীতে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর যে প্রত্যেকটি আপডেট ভিডিও আমি তোমাদের চ্যানেলে জানিয়ে দেবো। সবাই ভালো থাকবে, সব সুস্থ থাকবে।